আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফাজাইলে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া লাম ইয়ালবিসু, এবং মিশ্রিত করেনি ঈমানাহুম বিযুলমিন, তার ঈমানটাকে জুলুমের সাথে। জুলুম শব্দের অর্থ আমরা জানি যে অন্যায় অথবা অত্যাচার অথবা অন্ধকার। তো আল্লাহ তাআলা বলতেছে যে যখন মানুষ ঈমান আনে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু, এবং মিশ্রিত করবে না ঈমানুহুম বিযুলমিন, অপরাধের সাথে, জুলুমের সাথে যার ঈমানটাকে মিশ্রিত করবে না। তো জুলুম বলতে বোঝায়, জুলমুন বলতে গুনাহ হচ্ছে, মানে বোঝায় হচ্ছে যামবুন, মানে হচ্ছে গুনাহ, পাপ। তো যখন এই আয়াত সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূলের উপর নাযিল হলো, তখন সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে আসলে পৃথিবীতে এমন কি কোনো মানুষ হইতে পারে যার ঈমানের সাথে জুলুম মিশ্রিত হয় না, যে গুনাহ করেনি। তো ঈমান আনার পরে গুনাহ ছাড়া কি আছে? এটা তো আল্লাহ রাসূল বলেছেন যে নিশ্চয়ই প্রত্যেক বনি আদম না করে, উলাইকা লাহুমুল আমন, শুধুমাত্র তাহলেই সে নিরাপত্তা পাবে, মুহতাদুন, এবং হেদায়েত প্রাপ্ত হবে। তো এই আয়াত দিয়ে কি বোঝা যায়? যে ব্যক্তির ঈমান আনার পরে গুনাহে লিপ্ত হবে, সে ব্যক্তি হেদায়েতও পাবে না, নিরাপত্তাও পাবে না। সাহাবায়ে কেরাম এটা বুঝেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে দেখো, এখানে জুলুম বলতে শিরককে বুঝাইছে। এখন মূলত আমাদের সমাজে একদল আছে যারা বলবে যে হাদিসের প্রয়োজন নেই, কোরআন থেকে সব দলিল পাওয়া যায়। তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? হাদিস ছাড়া এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? হাদিস ছাড়া যদি ব্যাখ্যা করে, তার মানে হচ্ছে যদি কেউ ভুল করে তাহলে সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত না, সে জাহান্নামে যাবে। তাহলে সে সারা জীবন যত ভালো কাজ করছে, একটা ভুলের জন্য যদি জাহান্নামে চলে যায়, তাহলে সারা জীবন যে ভালো কাজ করছে এগুলো। তো ঈমানুহুম বিযুলমিন, জুলুম বলতে আল্লাহ তাআলা এখানে শিরককে উদ্দেশ্য নিয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ওয়া ইবাদুর রহমান ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে রহমানের বান্দা হচ্ছে তারাই, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা ইলাল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দা তারাই যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না। আল্লাহ বলছেন যে লা ইয়াদউনা, সে আহ্বান করে না, মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে আরেকজনকে। আল্লাহ এখানে এটাও বলতে পারতেন যে আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে আরেকজন। আল্লাহ বলছেন লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহর সাথে, মা মানে হচ্ছে সাথে। তো কোনো ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে, এরপর মাজারে গিয়ে যদি সন্তান চায় অথবা কিছু চায়, তাহলে আল্লাহর সাথে তাকে ডাকা হলো। তো এরা হচ্ছে রহমানের বান্দা, এরা হচ্ছে আল্লাহর বান্দা, যাদের শুধু পার্থক্য হচ্ছে তোমাদের উপরে ওহী আসে না, আমার উপরে ওহী আসে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। আর আল্লাহ বলছেন যে আপনি এটাও বলেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় কিয়ামতের দিন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় কিয়ামতের দিন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে দেখতে চায়, আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে তাকে কয়েকটা কাজ করতে হবে। কি? ফালিয়ামাল আমালান সালিহ, এক নম্বরে হচ্ছে ভালো সৎ কাজ করতে হবে, এবং দুই নম্বরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। তার মানে শিরক মুক্ত ব্যক্তি ছাড়া আল্লাহকে দেখতে পারবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। তাওহীদ শব্দটার মূল অর্থ হচ্ছে একত্ববাদ বা একত্ব, দুইটা একই জিনিস। একত্ব বলা যাবে, একত্ববাদও বলা যাবে। এবং তাওহীদের সংজ্ঞা হচ্ছে যে মহান আল্লাহ তাআলার যে উলুহিয়াত আছে, আল্লাহ তাআলার যে রুবুবিয়ত আছে, আসমা ও সিফাত আছে, এগুলোকে অন্তরে স্বীকার করা, মুখে স্বীকার করা, এবং কাজে বাস্তবায়ন করা, এবং আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব না করার নাম হচ্ছে তাওহীদ। তাহলে আমাদেরকে বুঝতে হবে
যে তাওহীদ জিনিসটা মূলত তিন ধরনের: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত। এবার আসেন যে তাওহীদে রুবুবিয়্যাহ কি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাওহীদে রুবুবিয়্যাতের মাধ্যমে একটা চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর মানুষকে। আপনি যেখানেই দেখবেন যে আল্লাহ বলতেছেন যে ওরা আমাকে বিশ্বাস করে না, তাহলে এইটার জবাব দাও, এটা দেখো, এটা আমি এটা তৈরি করছি, এটার মতো আরেকটা বানিয়ে দেখো। আমি একটা আসমান সৃষ্টি করছি, তার মানে আসমানের মতো আরেকটা কিছু বানিয়ে দেখো। তার মানে হচ্ছে আল্লাহকে যারা আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস করে না, মানে ইবাদত যে সম্পূর্ণ আল্লাহ পাবে এইটাতে যারা বিশ্বাসী না, অথবা আল্লাহকে পাওয়ার জন্য একজন মাধ্যম লাগে, এই যে মক্কার কাফিররা যে বিশ্বাসটা করত, এই বিশ্বাস যারা ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা রুবুবিয়্যাত দিয়ে চ্যালেঞ্জ করছেন। আল্লাহ তাআলা তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহর কৃতকর্মে তাকে এককভাবে বিশ্বাস করা। আল্লাহ তাআলা রিজিক দান করেন, আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দান করতে পারেন না। আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন, আল্লাহ ছাড়া কেউ আসমান তৈরি করতে পারেন না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কেউ মানুষ সৃষ্টি করতে পারেন না। জীবন মৃত্যু সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কেউ জীবন দিতেও পারে না, মৃত্যু দিতেও পারে না। জীবন দিতেও পারে না এবং নিতেও পারে না। এই যে চ্যালেঞ্জিং বিষয়গুলো আল্লাহ তাআলা বলতেছে যে আমি চ্যালেঞ্জ দিলাম যে কেউ কোনো মৃত ব্যক্তিকে পারলে জীবিত বানিয়ে দেখাও। এটা হচ্ছে আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা বলছে যে দেখো, খুঁটি ছাড়া আমি আসমানটাকেও এরকম মানে ভাসমান অবস্থায় রাখছি, তার মানে তুমি আমার চ্যালেঞ্জকে গ্রহণ করো। যদি আমাকে আমার উলুহিয়াতকে বিশ্বাস না করো, তাহলে আমার রুবুবিয়্যাতের এই যে সিস্টেমগুলো এগুলো তো স্বীকার করো, তাহলে এইটার মতো আরেকটা করে রাখো। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কোরআনে মানুষকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি রাখছে, সেটা হচ্ছে সেই নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ প্রথম কোরআনে যে আয়াতটা দিয়েছেন সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। এবার আল্লাহ তাআলা প্রথম কোরআনের যে প্রথম যে আয়াতটা, সেটা দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করতেছে যে আল্লাহ হচ্ছে সারা বিশ্বের প্রতিপালক, পারলে কেউ সারা বিশ্বের প্রতিপালক হয়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফিররা তাওহীদের রুবুবিয়্যাত বিশ্বাস করত, কিন্তু শুধুমাত্র এই তাওহীদের স্বীকৃতি তাদেরকে ইসলামে প্রবেশ করায়নি। বর্তমানে আমাদের দেশে যেভাবে মানে যারা মাজার এবং পীর পূজায় লিপ্ত, এদের অবস্থা ঠিক সেম একই রকম যেভাবে মক্কার কাফিরদের অবস্থা ছিল। মক্কার কাফিরদের মধ্যে কি ছিল না? তাওহীদে উলুহিয়্যাহ ছিল না। তাওহীদে রুবুবিয়্যাহ ছিল, কিন্তু তাওহীদে উলুহিয়্যাহ ছিল না। আল্লাহ আছেন এটা বিশ্বাস করত, কিন্তু তারা বিশ্বাস করতো যে আল্লাহর কাছে যাওয়ার জন্য ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তাদেরকে যখন প্রশ্ন করে যে এদের মূর্তিগুলোকে কেন করতেছো, পূজা করতেছো, তখন তারা বলতেছে যে আমানা আবুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা এই উদ্দেশ্য ছাড়া এই মূর্তিগুলোর উপাসনা করি না। সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই মূর্তিগুলোর যে লোকগুলো আছে, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। তার মানে তাদের কথা হচ্ছে আমরা সরাসরি তো এর ইবাদত করি না, আমরা ইবাদত করি হচ্ছে আল্লাহ, কিন্তু এদের মাধ্যমে আমরা নৈকট্য চাই আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার এবং বান্দার মধ্যে টোটালি এই ধরনের নৈকট্য পাওয়ার জন্য কোনো মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে শিরক, যেটা উলুহিয়াতের পরিপন্থী, এবং এই উলুহিয়াতকে মানুষ যেন ধরে রাখতে পারে, এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন রুবুবিয়্যাত দিয়ে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে বলুন কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে জীবিকা দান করে। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে, আল্লাহ তাআলা রুবুবিয়্যাত দিয়ে চ্যালেঞ্জ করতেছে যে বলো, তুমি যে আরেকজনের ইবাদত করো অথবা আমাকে পাওয়ার জন্য যে আরেকজনের শরণাপন্ন হও, তাহলে তুমি বলো যে আসমান এবং জমিন থেকে তোমাদেরকে খাবার দেয় কে, রিজিক দেয় কে, তোমাদের ধন সম্পদ দেয় কে। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য মান ইউদাব্বিরুল আমর। আল্লাহ তাআলা এরপর আবার জিজ্ঞেস করছেন যে শ্রবণ ও দর্শনের মালিককে, দেখে কে, এই যে দেখার, তোমরা যে দেখো, তোমরা যে শোনো, এইটা কে দান করছে, অথবা সম্পূর্ণরূপে কে শোনে এবং সম্পূর্ণরূপে কে দেখে।
এটা চ্যালেঞ্জ, প্রশ্ন করতেছে। এবং কে মৃত থেকে জীবিতদের বের করেন এবং জীবিতদের থেকে মৃতদেরকে বের করেন, আর কে এই সকল বিষয়ের তদারককারী? আল্লাহ তাআলা প্রশ্ন ছড়ে দিলেন। এরপর আবার আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন যে ফাসায়াকুনাল্লাহ, তাদেরকে যখন এই প্রশ্ন করা হবে তখন তারা স্পষ্টভাবে বলে দেবে যে হ্যাঁ আল্লাহ আসমান থেকে খাবার দেয়, আল্লাহ সব কিছুর হর্তাকর্তা, পরিচালনাকারী। ফাকুল আফালা তাত্তাকুন, এবার আল্লাহ বলছেন অতএব বলুন তোমরা কি এর পরেও, যেহেতু সবকিছুই আল্লাহ করতেছে, তারপরেও কি তোমরা একটু সংযমী হবে না? তারপরে কি তোমরা এই মূর্তিগুলোর ইবাদত বন্ধ করবে না? অন্যত্র আল্লাহ বলছেন যে ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুনাল্লাহ, যদি আপনি তাদেরকে, মানে যারা কাফির আছে তাদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে আসমান ও জমিন কে সৃষ্টি করেছেন, তখন লায়াকুলুনাল্লাহ, তখন তারা বলবে যে আল্লাহ। কুল আফরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররি হাল হুন্না কাশিফাতু দুররি। আল্লাহ তাআলা আবার ধাপে ধাপে বলতেছেন যে তারা এই প্রশ্ন করা হয় যে আসমান জমিনকে সৃষ্টি করছেন, তাহলে তারা উত্তর দেবে যে আল্লাহ। এবং তখন আল্লাহ রাসূল বলছেন যে ভেবে দেখছো তোমরা যেহেতু আল্লাহকেই স্বীকার করতেছো, সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ, তাহলে কি তোমরা ভেবে দেখছো যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করে, তবে তোমরা আল্লাহ ব্যতীত কাদেরকে ডাকো, তারা কি সেই অনিষ্ট দূর করতে পারবে? যে মূর্তিদের কাছে তোমরা সাহায্য চাও, যে মূর্তিদের মাধ্যমে তোমরা আল্লাহকে পেতে চাও, তোমরা যখন বিপদে পড়ো তখন কি ওরা তোমাদেরকে হেল্প করতে পারে? যদি হেল্প করতে না পারে তাহলে কেন ডাকো? এটা হচ্ছে আল্লাহর চ্যালেঞ্জ, রুবুবিয়্যাতের চ্যালেঞ্জ। এরকম একাধিক জায়গায় আল্লাহ তাআলা এভাবে বারবার প্রশ্ন করছেন। লা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং কে তা দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করেন, যখন মাটি ফেটে যায়, চৌচির হয়ে যায়, যেখানে কোনো গাছপালা জন্মে না, সেখান থেকে কে ওই জমিটাকে উর্বর করে দেন আসমান থেকে? এরকম শত প্রশ্ন আল্লাহ তাআলা কোরআনে করছেন। তো এরপর আল্লাহ বলছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ ফাআন্না তুফাকুন, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে? এত কিছুর পর যা জিজ্ঞেস করবে সেটাই বলবে আল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতায়, আল্লাহ তাআলার কর্তৃত্বতে, আল্লাহ তাআলার মহাপরাক্রমশালী হওয়ায় তারা বিশ্বাসী। শুধু বিশ্বাসী না, আল্লাহকে একচ্ছত্রভাবে, মানে একমাত্র আল্লাহকে শুধুমাত্র ইবাদত দেওয়ার ক্ষেত্রে তারা বিশ্বাসী। এরপর হচ্ছে তাওহীদে উলুহিয়া বা ইবাদতে তাওহীদ। আল্লাহ তাআলা যেই তাওহীদে উলুহিয়াকে বিশ্বাস করানোর জন্য তাওহীদে রুবুবিয়্যাহ দিয়ে চ্যালেঞ্জ ছড়ে দিলেন, সেই উলুহিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আর তোমাদের ইলাহ কেবল একজনই আল্লাহ, তিনি ছাড়া মহা। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ইলাল হুকমু ইল্লা লিল্লাহ। যেহেতু প্রথমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছড়ে দিলেন যে আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, রিজিক আমি দিই, সবকিছু আমি দিই, এরপর আল্লাহ বলছেন যে ইলাল হুকমু ইল্লা লিল্লাহ, যদি সবই আমি তৈরি করে থাকি, যদি সব কৃতিত্বই আমার হয়, তাহলে হুকুমটা চলবে না, হুকুমটাও আমার। ইলাল হুকমু ইল্লা লিল্লাহ, আমার হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না, বিধান শুধুমাত্র আমি আল্লাহই দেব। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তিনি আদেশ দিয়েছেন তাকে ছাড়া আর কারো ইবাদত না করতে। আল্লাহই বিধান দেওয়ার মালিক, এবং সেই আল্লাহই প্রথম বলছেন যে আল্লাহ বিধান দিবে। এই কথা বলার পর বলছে যে আল্লাহই বিধান দিয়ে দিছে। কি বিধান দিয়ে দিছে? যে আল্লাহকে ছাড়া আর কারোর ইবাদত করা যাবে। এবার আল্লাহ তাআলা বলছেন যে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত না করা, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোকই এটা জানে না। কোরআন হাদিস যখন পড়তে যাবেন তখন দেখবেন যে অসংখ্য জায়গায়, এমনকি সব জায়গায়
আল্লাহ তাআলা অধিকাংশদের ব্যাপারে বলছেন যে আকসারুন নাসি লা ইয়ালামুন, অধিকাংশরা জানেন না। আকসারুন নাসি লা কাফিরুন, যে অধিকাংশরাই কাফির, অধিকাংশরাই অস্বীকার করে। এরপর বলছেন আকসারুন নাসি লা ইয়ালামুন, অধিকাংশরাই জানে না, অধিকাংশরাই তাওহীদ তো সহিহ, মানে আমার আকীদা তো সহিহ, তাহলে আমি কাজটা করতে সমস্যা। একদম সহজ উদাহরণ, যে আমরা এই যে একজনকে সমর্থন দেই, সমর্থন আমাদের কাছে চায় না মানুষ, আমরা যাকে সমর্থন দিব, আমরা যাকে সমর্থন দিচ্ছি, সেই সিস্টেমটা হচ্ছে অধিকাংশ মানুষের উপর ডিপেন্ডেন্ট। অধিকাংশ মানুষ যদি বলে হ্যাঁ, অধিকাংশ মানুষ যদি না বলে তাহলে না। আল্লাহকে, এমনকি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই এক কথা দিয়ে সতর্ক করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে যদি জমিনের অধিকাংশ মানুষের কথা মতো চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে কি করে দিবে? বিচ্যুত করে দিবে। এটা আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা। তার মানে হচ্ছে কোন ব্যক্তি যদি বিভ্রান্ত হতে চায়, সে ব্যক্তি এদিক গেলেই বিভ্রান্ত হওয়ার জন্য। এজন্য অধিকাংশদের ব্যাপারটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, খুব ভয়ঙ্কর একটা কথা বলছেন। তবে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো এবং কিছু অংশকে অবিশ্বাস করো? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কিছু অংশকে গ্রহণ করতেছো আর কিছু অংশকে ছেড়ে দিচ্ছ, কোরআনে। এটার কারণ কি? তোমরা একটা বিষয় ধরতেছো আর একটা বিষয় একদমই ছেড়ে দিতেছো, তাহলে কি কিতাবের একটা অংশকে বিশ্বাস করা আর আরেকটা অংশকে বিশ্বাস করো না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এরপর আল্লাহ বলছেন যে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যারাই এরূপ করবে দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা ও অপমান, এবং খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন যে এবং কিয়ামতের দিনে তাদেরকে নিক্ষেপ করা হবে ভয়ঙ্কর কঠিন আশাদ্দিল আযাব, মানে কঠোর আযাব। শুধুমাত্র আযাব শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে আশাদ্দিল আযাব মানে খালি আযাব, কঠোর আযাব দিবেন যারা এই প্রসেসটাকে মেনটেন করবে। সেটা কি একটা অংশকে গ্রহণ করবে আর একটা অংশকে ছেড়ে দিবে। সহজ কথা, এইগুলো নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত। আমরা আমাদের সমাজে যে সিস্টেম এখন চলতেছে, তার মধ্যে একটা হচ্ছে হ্যায়ের পক্ষে, একটা হচ্ছে নায়ের পক্ষে। কিন্তু আপনি দেখবেন যে হ্যায়ের পক্ষে এবং নায়ের পক্ষে যে সমর্থন গুলো চলতেছে আর কি বর্তমানে, কেউ বলতেছে না, কেউ বলতেছে হ্যাঁ। এই না হ্যাঁ যে মানে দৃশ্যপটটা, আপনি যদি সিরিয়ালটা দেখেন, প্রত্যেকটা এখন রাস্তায় রাস্তায় তো ঝুলানো আছে যে যদি আপনি হ্যাঁ দেন তাহলে আপনি কি কি পাবেন, আর যদি না দেন তো কি কি পাবেন। তো আমি আজকে একজনের কাঁধে হাত দিয়ে বলতেছি আপনি পড়েন, তো আমরা পড়তেছি আর বলতেছি এটা কি ইসলামের সাথে যায়? বলে না। কোনটা যায় না এটা বলেন? যায় না কোনটা? যেমন বলা হয়েছে যে সংসদে নারী নেত্রীরা বাড়বে, নারী নেতৃত্ব কেমন পর্যন্ত হারাম। তো আপনি যখন হ্যাঁ পক্ষে ভোট দিলেন, আমি নায়ের পক্ষে যে খুব ভালো হবে সেটা, তুলনামূলক ভালোটা চুজ করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর ভোট দেওয়া তো ফরজ না যে আপনাকে বাধ্যতামূলক ভাবে দিতেই হচ্ছে। আপনি চাইলে দিবেন, না চাইলে দিবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু যেটাকে মানে ভালো বলা হচ্ছে মানুষের পক্ষ থেকে, সেই ভালোটার মধ্যে এমন 3টা 4টা 5টা এমন কোটেশন আছে যেগুলো ইসলামের সাথে একদম ইসলামের মূল নীতিতে আকীদাগত দিক থেকেই সাংঘর্ষিক। এখন ব্যাপার হচ্ছে মানুষ চিন্তা করতে পারে যে আমার তো আকীদা শুদ্ধ, তো এইটাকে বিশ্বাস করলে সমস্যা। মানুষের ওইটাই তো আকীদা। আপনি আকীদা পোষণ করলেন যে নারীরা যদি সংসদে যায় তাহলে আপনার জন্য ভালো, এইটাই তো আকীদা, এইটাই তো আপনার আকীদায় গল্প। তার মানে হচ্ছে কাজের মাধ্যমে আপনার আকীদার উপর প্রভাব পড়ে সবসময়। এরপরে অধিকাংশ, যেমন একজন সরকার 10 বছরের বেশি থাকতে পারবে না, এটা তো ইসলামের মূলনীতির সাথে একদম সাংঘর্ষিক। যদি শাসক ভালো হয় তাহলে মৃত্যু পর্যন্ত থাকবে, এটা হচ্ছে ইসলাম। শাসক ভালো না, তার মানে কালকে নেমে যাবে, ও বলবো যে আমি পারতেছি না, শেষ।
এইখানটা নিয়ে একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান বাংলাদেশে যে সিস্টেম চলতেছে এই সিস্টেমটা হচ্ছে টোটালি খেলাফি সিস্টেম। এইটাই খেলাফি সিস্টেম, যেটা যেখান থেকে একটা মজলিসে শুরা হয়েছে, মজলিসে শুরার মাধ্যমে একজন ক্ষমতায় চলে গেছে, সিলেকশন। এইটাই ছিল ইসলামের মূল ভিত্তি। তো মুসলমানদের উচিত ছিল কি, মুসলমানরা তো বলবে না যে আমরা ভোট চাই ভোট চাই, এটা তো বলবে না। মুসলমানদের উচিত ছিল, যেহেতু ইসলামী খেলাফা হচ্ছে ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ, ইসলামী খেলাফা কি ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ, সেক্ষেত্রে মুসলমানদের বলা উচিত ছিল যে আমরা এই যে প্রসেস চলতেছে এই প্রসেসে চলতে চাই, কিন্তু আমরা সংস্কার চাই। কিরকম সংস্কার চাই? আমরা যিনি খলিফা হবেন তাকে তাকওয়াশীল হতে হবে, আমরা এইটুকু সংস্কার চাই। তো মানুষের দাবি তো থাকা উচিত ওইটা, আমরা আছি হ্যাঁ না নেই। তার মানে হচ্ছে আমরা এমন একটা সিস্টেমিক্যালি আমরা বুঝতেছি যে ইসলাম হচ্ছে ভিন্ন, এমন একটা সিস্টেমের মধ্যে আমাকে আবদ্ধ করে দেওয়া হয়েছে যে আমরা মনে করতেছি সিস্টেম মানে ইসলামটি হচ্ছে উল্টা। যেখানে আপনি বলতেছেন যে আমি দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি, সেখানে তো আপনার এটার পক্ষে সমর্থন দেওয়া উচিত ছিল। আপনি বলতেছেন না এটা চাই না, ভোট চাই, ভোটের মাধ্যমে, তাহলে ইসলাম কোথায় গেল? তো এইটার একদম মূল গোড়া হচ্ছে এইটা, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমার কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দিচ্ছ, এইটা কিন্তু চলবে না। তার মানে হচ্ছে আপনি তুলনামূলক ভালোটা গ্রহণ করবেন না। সত্য তুলনামূলক ভালোটা কিরকম? ধরেন কথার কথা, একজন মদখোর সে ভোটে দাঁড়াইছে, আর একজন মুশরিক মাজারে সিজদা করে ও ভোটে দাঁড়াইছে, দুজনে কি? দুজনেই পাবে। তো যিনি মাজারে সিজদা করে এর পক্ষে আপনি যেতে পারবেন না তুলনামূলক ভালো কে? যে মদ খাওয়া লোক। এখন ব্যাপার হচ্ছে একজন দাঁড়াইছে হচ্ছে মানে এইটার মাধ্যমে আপনি ভালো মন্দ সিলেকশন করতে পারেন, যেটা মোটামুটি ভালো সেটাকে আপনি ভোট দিবেন। কিন্তু দুইজন প্রার্থী দাঁড়াইছে, একজন হচ্ছে মাজারে সিজদা দেয় আর একজন হচ্ছে হিন্দু। এবার আপনি কি করবেন? এবার আপনি ভালো মন্দ বিশ্লেষণ কিভাবে করবেন? দুইটাই এমন পর্যায়ে এসে যে আপনার ইমানটাই নষ্ট হয়ে যাবে। তো আমরা মূলত ওইটাই বুঝাতে চাই, যখন কেউ হারামের সাথে সংশ্লিষ্ট থাকে তখন আপনি ভালো মন্দ মেনটেন করতে পারেন, কিন্তু যখন ওইখানে প্রশ্নটা ইমানের এবং শিরকের, তখন তো ঝামেলা, তখন তো ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, যে যেটা করে। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি তাকফুরুনা বিবাদ। কোরআনে যতগুলো কথা বলা হয়েছে এগুলো মূলত ছোটখাটো পাপের জন্য বেশিরভাগ বলা হয়নি, বেশিরভাগই বলা হয়েছে বড় কুফর এবং ঈমানের জন্য। আল্লাহ সেটাই বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি তাকফুরুনা বিবাদ, কিছু অংশকে মানতেছ আর কিছু অংশকে ছেড়ে দিচ্ছ। একদিকে বলতেছো যে আমার আকীদা শুদ্ধ, আর একদিকে তুমি একজন মুশরিককে সমর্থন দিচ্ছ। একজন মুশরিক কি কোনোদিন এসে আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়ন করবে? মুসলমানদের জন্য কাজ করবে? করবে না, ও শিরকটাই বাস্তবায়ন করবে। কিন্তু যে ব্যক্তি হারামের সাথে সম্পর্কিত, সেই ব্যক্তি হারামের সাথে করলেও মানুষ তো জানে যে এটা হারাম, এখানে ভালো মন্দ চুজ করার সিস্টেম আছে। তো আমাদের টপিক ছিল কি? আমাদের টপিক ছিল যে ঈমানটা হচ্ছে মানে ঈমানের উপরে প্রভাব পড়ে মানুষের কাজের মাধ্যমে। এজন্য কাজ মানে এজন্যই হচ্ছে আকীদা। যেমন একজন ব্যক্তির যদি বিশ্বাস থাকে যে তার ভালো কাজ, তার মানে হচ্ছে বারবার চুরি করবে, তার মানে চুরি করার মাধ্যমে আকীদায় ইফেক্ট আসতেছে, আকীদায় গলদ দিবে। যত এই দিকে যাবে, নিচের দিকে নামবে, ততই আকীদায় সমস্যা। তার মানে আকীদাকে ঠিক রেখে কোনোদিন কোনো মানুষ গুনাহের কাজে লিপ্ত হতে পারবে না। মানে এতগুলো কথা বলার কারণ হচ্ছে এটা। জাহিলি যুগে মুশরিকরা এই তাওহীদের দ্বন্দ্ব সৃষ্টি করেছিল, তারা এতে শিরক করেছিল, যদিও তারা বিশ্বাস করতো যে নিশ্চয়ই আল্লাহ স্রষ্টা হয়ে যেতে পারে। তারপরেও তারা তাদের ওলি আউলিয়াদের মূর্তি মাজার তৈরি করে আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম হিসেবে তাদের পূজা করত। মৃত্যুর আগেও মৃত্যুর পরেও ওইসব ওলিরা মানুষের কল্যাণ অকল্যাণ সাধনের ক্ষমতা রাখেন, এটা বিশ্বাস করে। ইহজগতে যা কিছু হচ্ছে শুনছেন, এদের মধ্যস্থতায় সফলতা আসবে এই বিশ্বাসে তারা ওইসব মৃত ওলিদের নামে মানত ও কুরবানি করত, তাদেরকে ওয়াসিলা করে দোয়া করত। কিন্তু আল্লাহ তাদের এরূপ কর্ম অপছন্দ করে তাদেরকে কাফির আখ্যায়িত করলেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে আলা লিল্লাহি দ্বীনুল খালিস,
যে জেনে রাখুন দৃঢ় আস্থার সাথে বিশুদ্ধ ইবাদত একমাত্র আল্লাহর জন্য। তার মানে হচ্ছে কোনো ব্যক্তি ইবাদত করলো কিন্তু তার ইবাদতের মধ্যে ইখলাস নাই, তাহলে এই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপর আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। এইটা যারা বলে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের মাঝে মীমাংসা করে দেবেন সেই বিষয়ে যে বিষয়ে তারা নিজেদের মধ্যে দ্বিমত করছে। আল্লাহ ওই লোককে সৎ পথে পরিচালিত করেন না যে মিথ্যাবাদী ও কাফের। এখানে আল্লাহ তাআলা একটা বিষয় বলছেন যে যারা এই ধরনের কথা বলে নিশ্চয়ই আল্লাহ তাদের মাঝে মীমাংসা করে দেবেন সেই বিষয়ে। এখন সেই বিষয়টা কি বুঝেন নাই মনে হয়? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাদের মাঝে মীমাংসা করে দেবেন সেই বিষয়ে যে বিষয়ে তারা নিজেদের মধ্যে দ্বিমত করেছে। এই মীমাংসা আল্লাহ তাআলা একবার করছে রূহের জগতে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছে যে আল্লাহ তাআলা নিজেকে দেখাই বলছে যে আমি তোমাদের রব নই, আস্তুবি রব্বিকুম। তো এখানে একবার সমাধান হয়েছে। আবার পৃথিবীতে আসার পর আবার আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে শোনো, এই যে তোমাদের মধ্যে যে দ্বিমত, ত্রিমত, চতুর্মত, এই যত মত সৃষ্টি করছো তোমরা কিন্তু আল্লাহ বলছেন যে ইন্না কানা নাসু উম্মাতান ওয়াহিদ, তোমরা কিন্তু ছিলে একটাই জাতি, তোমাদের মধ্যে কিন্তু ঐক্য ছিল। তোমাদের মধ্যে কি ছিল? ঐক্য ছিল। কানা নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদ ফাখতালাফু। এই ঐক্যের মধ্যে তোমরা ফাটল ধরেছো। কিভাবে ফাটল ধরেছো? আল্লাহ বলছেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক, যদি আল্লাহ তোমাদের মধ্যে একটা বাক্যকে নির্ধারণ করে না দিতেন লাকুদিয়া বাইনাহুম ফিমা ফিহি ইয়াখতালিফুন, তাহলে তোমাদের মধ্যে যত দ্বিমত ছিল সব এক হয়ে যেত। আবার শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এক জাতি ছিল, এরপর তোমরা ইখতিলাফ করছো। এক জাতি ছিল, এরপর তোমরা ইখতিলাফ করছো। যদি আল্লাহ একটা বাক্য নির্ধারণ করে না দিতেন তাহলে তোমাদের মধ্যে ইখতিলাফ থাকতো না। তার মানে হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে কালিমা। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক। আল্লাহ তাআলা নির্ধারিত বাক্য কি? একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ না করা। তার মানে হচ্ছে যারা মূলত কুফরি এবং শিরকে লিপ্ত হয়েছে তাদেরকে সমর্থন না দিয়ে আমরা বিভক্তি তৈরি করি। যারা এই মানে দিনটা তো ঐক্যই ছিল, আপনি আমি সবাই আমরা ঐক্যই আছি। যতক্ষণ না আপনার আকীদাতে শিরক নাই ততক্ষণ পর্যন্ত আপনি আমার ভাই, আপনি আমি ঐক্যে আছি। কিন্তু আপনি যখন আকীদাটাকে পরিবর্তন করছেন যে আল্লাহকে পাইতে হলে তো কি লাগবে? মাধ্যম লাগবে, তখন আপনি এই ইসলাম থেকে বের হয়ে গেছেন। তার মানে আপনি একটা মত তৈরি করছেন। সর্বশেষে দুইটা কথা বলি। এক নম্বর হচ্ছে আমাদের সমাজে দুই ধরনের কথা আছে, যে আকীদার কথা বলে আপনারা তৈরি করতেছেন, মানে বিভক্তি তৈরি করতেছেন, আর আপনারা সুন্নাহের কথা বলে আপনারা ফিতনা তৈরি করতেছেন। এই দুইটা কথার জন্য দুইটা আয়াত যথেষ্ট। একটা হচ্ছে এইটা, যেখানে আল্লাহ বলছেন যে বিভক্তি তো আমি আল্লাহই তৈরি করে দিয়েছি। বিভক্তি কে তৈরি করছে? আল্লাহ যদি ওই কালিমাটা না দিত তাহলে বিভক্তি থাকতো না। যে যার মতো, একজন পূর্ব দিকে ফিরে নামাজ পড়তো, একজন পশ্চিম দিকে, একজন উত্তর দিকে, কোনো সমস্যা ছিল। কিন্তু আল্লাহ বলছেন পশ্চিম দিকে করতে হবে। পশ্চিম দিকে মুখ করে করো, মানে হচ্ছে মানে কাবার দিকে মুখ করে করো। এখন আল্লাহ তাআলার এই নীতির বাইরে যদি আমি যাই তাহলে আমি বিচ্ছিন্নতা তৈরি করলাম। তার মানে যারা আকীদার কথা বলে তারা মূলত বিভেদ তৈরি করে, যারা আকীদাটাকে রিজেক্ট করে তারা হচ্ছে বিভেদ তৈরি করে, প্রথম। আর দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলেন যে ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি। একদল বলে যে সুন্নাহ এটা তো ছোট একটা সুন্নাহ, এটার কথা বলো কেন, তো ফিতনা হবে। আর আল্লাহ তাআলা বলেন ফালইয়াহযারিল্লাযিনা হুম ইউখালিফুনা আন আমরিহি, যে আল্লাহর রাসূলের কথাকে যারা অ্যাভয়েড করে তারা যেন সতর্ক হয়, কেন আন তুসিবাহুম ফিতনা, তাদের উপর ফিতনা পতিত হবে। তার মানে হচ্ছে আপনি যে সুন্নাহের দাওয়াতটা দিতেছেন, ফিতনাটা আপনি মানে ফিতনাবাজ আপনি না, ফিতনাবাজ কে? যে সুন্নাহটাকে রিজেক্ট করতেছে। তার মানে হচ্ছে আমাদের এই যে বয়ানগুলো, আমাদের এই যে ওসমান হাদিবি কিন্তু একটা কথা বলতো যে আমরা ন্যারেটিভ তৈরি করতে চাই, বয়ান তৈরি করতে চাই, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এক ধরনের বয়ান। বেগম রোকেয়া নারী জাগরণ এটা একটা বয়ান, ঠিক আছে?
এরপরে আকীদার কথা বলে তোমরা ফিতনা তৈরি করতেছেন, একটা বয়ান। হ্যাঁ, এটা তো ছোট সুন্নাত, এটা কথা বলে ফিতনা লাগে বলে একটা বয়ান। এবার এই বয়ানগুলোকে ভাঙার জন্য আপনার কোয়ালিটি বিল্ড আপ করতে হবে। কিভাবে? কোরআন হাদিস মানুষকে শোনাতে হবে, তাহলে নিজে জানে বসে থাকলে হবে। আর এমন প্রতিষ্ঠান তৈরি দাঁড় করাইতে হবে যার মাধ্যমে মানুষ আকীদাটাকে শেখে। মানুষ যখন একদম টোটালি, এই যে আমাদের শেখরা যে বারবার খালি আকীদা 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 বলছে, তোরা খালি আকীদা নিয়ে গেছে। আকীদা তুললে মনে ফেনা তুললে হবে। হ্যাঁ, কিন্তু আমাদেরকে আকীদা নিয়েই থাকতে হবে। কোন ব্যক্তির একদম মূল গোড়া, একটা গাছের যদি গোড়াই না থাকে, একটা গাছের যদি গোড়াই না থাকে, তাহলে ওটার আগায় ফল হয়ে গেল। তো আকীদাটা হচ্ছে এমন গোড়া যে আকীদাটা যদি ঠিক হয়ে যায়, মানুষ যদি বোঝে যে এটা গুনাহ, এটি তো আকীদা, একটা গুনাহের কাজ। মিলাদ পড়া খারাপ, এটা যদি মানুষ যখন জানবে, যখন ইয়াকিনের সাথে বিশ্বাস করবে, ঠিক আছে, তখন কি, তখন তার কাজটা তো ভালো হয়ে যাবে। তার মানে আপনার, হ্যাঁ, এখন মানুষ আকীদা বলতে বোঝে এইটুকু। আকীদা হচ্ছে বলতেছে যে খালি আকীদা কি করে, আমরা কি আল্লাহ ছাড়া আর কেউ বিশ্বাস করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বিশ্বাস করি? মানুষ মনে করে খালি এইটুকুই একটা। অথচ পূর্বের ইমামগণ শত শত পৃষ্ঠা, হাজার হাজার পৃষ্ঠা লিখছে শুধুমাত্র আকীদার উপর। তাহলে এইগুলোর ভিতরে তারা কি লিখে গেছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।